আল্লাহ তাআলা মানুষকে বানানোর আগে এই পানির উপরে আল্লাহ তাআলা ঢৌ-তরঙ্গ শুরু করে দিল, ফেনা সৃষ্টি করে দিল। ফেনা সৃষ্টি হওয়ার পর ওই ফেনার থেকে দয়াবান আল্লাহ নিজের কুদরতের নজর দিয়া ওই ফেনার থেকে আল্লাহ তাআলা অল্প মাটি তৈরি করলো। তারপর ওই মাটিকে আল্লাহ তাআলা হুকুম করলো, ওই মাটি সারা পৃথিবীর মাধ্যমে ছড়ে গেল। সুবহানাল্লাহ বলি। এখন প্রশ্ন করতে পারেন, ও হুজুর সে মাটিটুকু কোথায়? দুনিয়ার মাধ্যমে দয়াবান আল্লাহ যে সর্বপ্রথম মাটি বানাইলেন, সে সর্বপ্রথম সারা পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার হইতেছে, মাঝখান হইতেছে যে জায়গার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইছিলেন। আপনারা একটা বস্তু টাচ করবেন, বুঝে যাবেন, কারণ মসজিদের তলে বসে বসে আলোচনা করতেছি। দয়াবান আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতরে মানুষের জন্য সর্বপ্রথম থাকা ঘর বানায় নাই, মানুষের রেহায়েশগার জন্য বিল্ডিং বানায় নাই। ও বাবারা, বন্ধুরা, অল্প শোনেন, বুঝতে পারবেন। দয়াবান আল্লাহ তাআলা যে সর্বপ্রথম যে মাটিটুকু বানাইছেন, ওই মাটিটা যে জায়গার মাধ্যমে সর্বপ্রথম, ওই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা যে ঘরকে বানাইছে, সে ঘরটাই হইতেছে মানুষের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। বাড়ি যায় কমু। ও বাবারা, বন্ধুরা, কুরআনে কারীমের মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা জানান, সারা পৃথিবীতে কোনো ঘর নাই, কোনো মানুষ এখনো তো বানায় নাই। দয়াবান আল্লাহ যে মানুষকে বানাবে, আল্লাহ তাআলা মানুষকে বানানোর আগে একটা ঘর বানাইছেন। আল্লাহ তাআলা তো বলে দিতে পারতো, রে বান্দা, আমি তোমার জন্য ঘর বানাইলাম, সে ঘরের মাধ্যমে তোমরা গিয়া ঘুমাও, আরাম করো। না না না, এর দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আরাম করার জন্য পাঠাই নাই, যেটার বর্ণনা দয়াবান আল্লাহ তাআলা কুরআনে কারীমের 27 নম্বর পারার মাধ্যমে জানাইয়া দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আর জিন জাতিকে বানাইছেন, মানুষকে বানাইছেন একটা কারণে, যে দুনিয়ার মাধ্যমে মানুষ যাবে, যাওয়ার পর একটাই মকসদ, তারা যেন আল্লাহর ইবাদত করে। মানুষ এখনো বানায় নাই, তার আগে কেন ঘর বানাইলেন? আল্লাহ তাআলা এই জন্য বানাইয়া রাখলেন যে মানুষ দুনিয়াতে যাবে, মানুষ দুনিয়াতে যাওয়ার পর সে ঘরের মাধ্যমে গিয়া গিয়া আমার ইবাদত করবে, আমাকে ডাকবে। কুরআনে কারীমে জানাইলেন, ইন্না আউওয়ালা বাইত। ও বাবারা, বন্ধুরা আমার, কলিজা টুকরা যুবক, বাইতুন শব্দের মানা হইতেছে ঘর। আউয়াল শব্দের মানা তো জানি যে প্রথম ঘর। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কার নাম সর্বপ্রথম মক্কা ছিল না, যের মক্কার নাম আগে ছিল বাক্কা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই মক্কার জমিনে যে ঘর বানাইলেন, সে ঘরটাই হইতেছে সর্বপ্রথম ঘর। সে ঘরের নাম হইতেছে কাবাতুল্লাহ। সারা পৃথিবীর ভিতরে মিডল পয়েন্ট, মেন সেন্টার হইতেছে যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা কাবাতুল্লাহটা রাখছেন, এই সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ওই মক্কার কাবা ঘরের মাধ্যমে চারদিকে শুধু রহমত বরকত। আর ওই কাবার থেকে সারা পৃথিবীর ভিতরে ওই আল্লাহর ঘরের যতগুলো ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ ওই কাবার টুকরা হইতেছে মসজিদগুলো। ওই কাবা থেকে সমস্ত মসজিদে মসজিদে আল্লাহ তাআলা রহমত বরকতকে পাঠাইয়া দেয়।
শিক্ষিত জামানা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ঘুমানোর জন্য সর্বপ্রথম ঘর বানাই নাই। আপনাদের কাছে জবাব চাই, যদি বুঝতেন জবাব দিয়া দেন। সর্বপ্রথম ঘরটা বানাইলেন কিসের জন্য? ইবাদত করার জন্য বানাইলেন। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, এখনো তোমাকে আমি বানাই নাই, তোমাকে বানানোর আগে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘর বানাইলাম।